Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি চলে এসেছি রোজকার মতন ডেইলি এমসিকিউ প্রশ্ন নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের। সেখানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব রকমের নিউজ থাকে, তাই জন্য ভিডিওটি শেষ অবধি দেখবে। আর আমার ভিডিওগুলো যদি তোমরা দিনে একটা করে দেখো তাহলে তোমাদের স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্টের জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কিন্তু এখানে কভার হয়ে যায়, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স নতুন করে বারবার পড়তে হয় না। তো বাকি সাবজেক্টে ফোকাস করো, এই আমার ভিডিওগুলো দেখে নাও, তাহলেই এনাফ হবে। আর শেষ অবধি দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সাথে। আর কোনো কোয়েশ্চেন্স থাকলে, কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই কোনো ভিডিও আসবে তোমরা নোটিফাই হয়ে যাবে। বেল আইকনটাতে ক্লিক করতে হবে, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে, তাহলে তোমরা লাইভ বা প্রিমিয়ার যে কোনো ভিডিও জয়েন হতে পারবে এবং কোয়েশ্চেন অ্যান্সার গুলো দিতে পারবে। আর কোনো ফার্দার ডিলে না করে আমি সোজা ক্লাসে চলে যাই ফার্স্ট কোয়েশ্চেনের দিকে। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য জাতীয় পোর্টাল চালু করেছে ভারত, এটি কোন আইনের অধীনে তৈরি করা হয়েছিল? ট্রান্সজেন্ডার ব্যক্তি বিধিমালা 2007, ট্রান্সজেন্ডার ব্যক্তি আইন 2011, নাকি আইন 2015, নাকি লাস্টেরটা 2020? তো প্রত্যেকটা একই রয়েছে, জাস্ট সালগুলো আলাদা রয়েছে, তাই জন্য আমি 2020, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 2020। তো ডিটেলসটা একটু দেখে নিই। ভারত সরকার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য জাতীয় পোর্টাল চালু করেছে। পোর্টাল ট্রান্সজেন্ডারদের সম্প্রদায়ের জন্য পরিচয়পত্র এবং শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন করতে সাহায্য করবে। এটি ট্রান্সজেন্ডার ব্যক্তি বিধিমালা 2020 এর অধীনে তৈরি করা হয়েছিল। পোর্টালের বড় সুবিধা হলো পোর্টাল ট্রান্সজেন্ডারদের কোনো শারীরিক ইন্টারফেস ছাড়াই শংসাপত্র পেতে সাহায্য করবে। এটা যারা ট্রান্সজেন্ডার ব্যক্তিরা রয়েছে আমাদের ভারতে তাদের জন্য এটা খুবই ভালো স্টেপ, তাদের জন্য এই কাজটি করা হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ট্রান্সজেন্ডারদের জন্য একটা টোটালি ট্রান্সজেন্ডার একটা ইউনিভার্সিটি খোলা হয়েছে, সেটা কিন্তু উত্তরপ্রদেশে আছে। 2 নম্বর প্রশ্ন, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সদর দফতরটি কোথায়, মানে হেডকোয়ার্টার কোথায় জিজ্ঞেস করা হচ্ছে? মুম্বাই, নয়াদিল্লি, হায়দ্রাবাদ, নাকি বেঙ্গালুরু? অ্যান্সার হচ্ছে মুম্বাই। এফএফআই ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এটি হলো ভারতীয় চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, প্রদর্শক এবং স্টুডিও মালিকদের একটি শীর্ষ সংস্থা। এটা সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায় যদি জিজ্ঞেস করে তাহলে হচ্ছে এটা মুম্বাইতে আছে। আর এই এফএফআই এর বর্তমান প্রেসিডেন্ট কে রয়েছে? ফিরদৌসুল হাসান এনার নাম। তো এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে মনে রাখবে। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্যনাট্য, নৃত্যটার নাম হচ্ছে নাটি, এইটি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে কিছু জিকে এর প্রশ্ন আছে, কারণ রবিবারে অত বেশি প্রশ্ন থাকে না, তাই জন্য আমি কিছু জিকে অ্যাড করেছি যেগুলো তোমাদের আপকামিং আরআরবি এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট হবে। তাই জন্য এটা দেখে নিন, এটার অপশনস কি কি আছে। তেলেঙ্গানা, আসাম, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। অ্যান্সার হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লোকনৃত্য একটি হচ্ছে নাটি। আমি আরো কিছু অ্যাড করে দিয়েছি যেগুলো কার্থি, ঝোড়া, হালি, ছাড়হি, ধমন, ছাপেলি, মাহাসু, ডাঙ্গি, চম্বা, থালি, এরকম এক্সেট্রা রয়েছে, এগুলো রয়েছে, কারণ প্রত্যেকটি রাজ্যের কালচারাল জিনিসগুলো, নাচ, সেখানকার কি কি ফেস্টিভ্যাল হয়, সেখানকার প্রত্যেকটা জিনিস জানতে হবে, কারণ জিকে পার্টে এগুলো থাকে। কেন আনএকাডেমিতে জয়েন হওয়া উচিত? তোমরা তোমাদের পছন্দ মতন এডুকেটর পাবে, তোমাদের পছন্দ মতন ব্যাচেস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, ডাব্লিউবিসিএস ইত্যাদি। আগেকার ক্লাস এরকম হতো, এখনকার ক্লাস পুরো এরকম হচ্ছে ডিজিটালভাবে। এখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ করা হচ্ছে। এছাড়াও পড়ানো হচ্ছে পোল এবং চ্যাট সেকশনের মাধ্যমে। এছাড়াও তোমাদের জন্য রয়েছে কুইজ, ডাউট ক্লিয়ারিং ক্লাস, টেস্ট সিরিজ, ডুয়াল এডুকেটর ক্লাসেস ইত্যাদি। টেকনোলজি এইভাবে ইউজ করা হচ্ছে, দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে। এছাড়াও এখানে পোল, চ্যাট অপশন, সেলফ অ্যানালাইসিসের মাধ্যমে পড়ানো হয়। তোমরা পোলসের মাধ্যমে দেখতে পারবা তোমরা ফার্স্ট হলে না সেকেন্ড হলে না থার্ড হলে। এছাড়া ডুয়াল এডুকেটর ক্লাসের সুবিধা পাবে। এখানে যে সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলি হলো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইংলিশ, বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইকোনমিক্স। এছাড়া যে অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে সেগুলো হলো অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, সাইকোলজি এবং হিস্ট্রি। এছাড়াও অপশনাল সাবজেক্টগুলো অফার করা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। তোমরা ততক্ষণ হলো আনএকাডেমিতে ভর্তি হতে থাকো, সাবস্ক্রিপশন নিতে থাকো তোমাদের চাকরি পাওয়ার জন্য। এখানে যে ক্লাসগুলি হচ্ছে সেগুলি হলো ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি টেট, ডাব্লিউবিপি
পিএসসি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসআই, পিএসসি মিসলেনিয়াস, আরও অনেক কিছু। এখানে কোর্স প্ল্যান হলো আছে 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, 12 মান্থ এবং 24 মান্থ। এখানে স্ক্রিনে কোর্স ফি দেওয়া আছে। যে কোর্স ফিগুলো আছে, তোমরা যদি ইজি লাইভ কুপন কোডটি ইউজ করো তাহলে তোমরা 10% ফ্ল্যাট ডিসকাউন্ট পাবে। এছাড়াও তোমরা এইচডিএফসির এটিএম বা ডেবিট কার্ড ইউজ করলে তোমরা মাসে মাসে পেমেন্ট করতে পারবে। তা সুতরাং তোমরা আনএকাডেমিতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। তো পরবর্তী প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন আমাদের, নিচের কোন রাজ্যে আমনগড় টাইগার রিজার্ভ অবস্থিত? এই টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত নিম্নলিখিত গুলোর মধ্যে? বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি ওড়িশা? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশেই রয়েছে এই আমনগড় টাইগার রিজার্ভ এবং এই রাজ্যের বিজনোর জেলায় আমনগড়ের একটি প্রকল্প যেটা বাঘের আওতাধীন, মানে টাইগার রিজার্ভ রয়েছে। আচ্ছা, আমরা টাইগার ডে কবে সেলিব্রেট করি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি পড়িয়েছিলাম টাইগার ডে কবে পালন করা হয়। আর পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি, 5 নম্বর প্রশ্ন, কে বিহার বিধানসভা স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছে? আমরা জানি বিহারে কদিন আগেই ইলেকশন হয়েছিল, যদিও এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিধানসভা যেটা হয়েছিল সেখানে নতুন সিএম, অ্যাকচুয়ালি নতুন সিএম না, যে অলরেডি সিএম ছিল সে আবার সিএম হয়ে গেছে বিহারে। তো সেই সিএম এর নাম কি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর এই প্রশ্নটা বলছে যে বিহার বিধানসভা স্পিকার হিসাবে কে নির্বাচিত হয়েছে? বিজয় কুমার সিনহা, অশোক চৌধুরী, মুকেশ সাহনি নাকি বিহারী লাল? অ্যান্সার হচ্ছে বিজয় কুমার সিনহা। বিজেপির মানে উনি হচ্ছে বিজেপি থেকে বিলং করেন। তো উনি প্রবীণ নেতা বিজয় কুমার সিনহা বিহার বিধানসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন। তিনি ভয়েস ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। বিহার প্রথম স্পিকার ছিলেন জিতেন রাম মাঝি, নির্বাচনের ফলাফল ঘোষণা করেছিলেন ইনি। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 6 নম্বর, আমাদের পার্লামেন্টের স্পিকার কে? তোমরা যদি জেনে থাকো তাহলে জানাবে আমাকে। আমি আজকে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদেরকে ভিডিওর মধ্যে অ্যাড করব। এগুলো জাস্ট তোমাদের যেহেতু এক্সাম আসছে এগুলো তোমাদের রিভাইজ হয়ে যাবে। তো আমাকে জানাও পার্লামেন্টের স্পিকারের নাম কি। লিঙ্গায়ত সম্প্রদায় বা লিঙ্গায়তের যে রয়েছে কমিটিটা, ওটা কোন রাজ্যের অন্তর্গত? নাগাল্যান্ড, কর্ণাটক, অরুণাচল প্রদেশ নাকি কেরালা? উত্তর হচ্ছে কর্ণাটকে রয়েছে লিঙ্গায়ত। যেমন প্রত্যেকটি রাজ্যেও কিন্তু এই মানে সম্প্রদায় থাকে অনেক রকমের, যেগুলোকে আমরা আলাদা আলাদা কমিউনিটি বলে থাকি, বা আদিবাসীও থাকে অনেক সময়। সেই আদিবাসীদের গ্রুপগুলোর কিন্তু নামও জানতে হবে। তো এটি এনসিবিসির গাইডলাইন গুলির মধ্যে পড়ে, যে দ্বারা আচ্ছাদিত হওয়ায় এটি ফাস্ট ট্র্যাক বিভাগের আয়তায় পড়ে। সুতরাং বেঞ্চের মতে লিঙ্গায়ত কমিটি বা লিঙ্গায়ত বানগর একটি সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণী এবং কর্ণাটকের পিছিয়ে পড়া শ্রেণী কেন্দ্রীয় তালিকায় অন্তর্ভুক্ত। তাই জন্য এটা পিছিয়ে পড়া শ্রেণী বলে কর্ণাটকে এই কমিউনিটির উপরে কাজ করা হচ্ছে, ওদেরকে অনেক হেল্প করা যায় ওদের লাইফটাকে ইমপ্রুভ করানোর জন্য। তাই জন্য এই লিঙ্গায়ত কমিউনিটিটা কিন্তু নিউজে আছে। তো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। আমাদের 7 নম্বর প্রশ্ন, গিয়ালিয়াম সাংওয়ে ওয়াংচাককে 2020 সালের ইউএন জনসংখ্যা পুরস্কারের জন্য স্বতন্ত্র বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে। তিনি কোন দেশের রানীমা? এত বড় নাম আর খুব ওয়েট টাইপের নাম মনে রাখাটা খুবই মুশকিল। তাই জন্য এইটি যখনই বলা হবে গিয়ালিয়ামটা মনে রাখবে। গিয়ালিয়াম হচ্ছে কোন দেশের রানীমা? উনি ইউএন এর থেকে পুরস্কার পেয়েছে 2020 সালে স্বতন্ত্র বিজয়ী হিসাবে। তো ইংল্যান্ড, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভুটান। এবার ভাবছে রানীমা মানে কুইন মানেই তো হয়ে যাবে ইংল্যান্ডের, বাট না, গিয়ালিয়াম সাংগে হচ্ছে গিয়ে ভুটানের রানীমা। তো দেখে নি তার মহিমা, গিয়ালিয়াম সাংগে ওয়াংচাং। তো ভুটানের কুইন উনি 2020 সালে জাতীয় সংঘের জনসংখ্যা পুরস্কারের জন্য স্বতন্ত্র বিজয়ী হিসাবে ঘোষণা করেছিলেন। হেল্পেজ ইন্ডিয়া পুরস্কারের প্রাতিষ্ঠানিক বিজয়ী হিসাবে ঘোষণা করা হয়েছিল ওনাকে, এবং তার মহিমা এবং যা যা রয়েছে যৌন এবং প্রজনন, স্বাস্থ্য এবং অধিকার, এবং ভুটানের নারী এবং মেয়েদের শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করার প্রয়োজনীয়তা এবং দীর্ঘকালীন চ্যাম্পিয়ন। মানে উনি ওখানকার মহিলা, বাচ্চা বা প্রেগনেন্ট মহিলাদের জন্য অনেক কাজ করেন, তাদের রাইটস এর জন্য, তাদের প্রতি যা যা অত্যাচার হয় সেসবের বিরুদ্ধে উনি কাজ করেন। তো উনি ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য মেনলি কাজ করেন, যার জন্য ওনাকে ইউএন থেকে এই সংবেদনাটা জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাই। 8 নম্বর প্রশ্ন, 2020 সালের বিশ্ব টয়লেট দিবসের থিম কি ছিল? সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, ওয়েন নেচার কলস, ওয়েস্ট ওয়াটার নাকি টয়লেট এন্ড জবস?
উত্তর হচ্ছে এখানে সাস্টেনেবল। সাস্টেনেবল টাইপের নাম টাইপের যেখানে থাকবে সেখানেই চলে আসবে অ্যান্সারটা, কারণ বাকিগুলো বোঝাই যাচ্ছে নট ইম্পর্টেন্ট। সাস্টেনেবল স্যানিটেশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এর থিম ছিল। আমাদের মধ্যে স্যানিটেশনের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশ্বব্যাপী 19শে নভেম্বর টয়লেট দিবস পালন করা হয়। রোগ হ্রাস করা, স্বাস্থ্যকর সম্প্রদায় তৈরিতে জীবনযাপন করে। তো 2020 সালে ওয়ার্ল্ড টয়লেট সংস্থা ওয়ার্ল্ড টয়লেট ডে প্রতিষ্ঠা করে এবং তার থিমটি 2020 সালে যেটা ছিল সেটা হচ্ছে কি সাস্টেনেবল স্যানিটেশন এবং ক্লাইমেট চেঞ্জ, যেখানে বাংলায় আমি মিনিংটা লিখে দিয়েছি টেকসই স্যানিটেশন এবং জলবায়ু পরিবর্তন। 9 নম্বর প্রশ্নে যাওয়া যাক। শিশু অধিকার সপ্তাহ কোন রাজ্য দ্বারা পালন করা হয়? চাইল্ড রাইটস যেটা উইক, জম্মু কাশ্মীর, নতুন দিল্লি, নাকি মহারাষ্ট্র, নাকি হচ্ছে রাজস্থান? উত্তর হচ্ছে রাজস্থান। রাজস্থানে এই উইকটা পালন করা হয় নভেম্বর মাসে, চাইল্ড রাইটস উইক বলা হয় এটাকে। এখানে আর কিছু ডিটেলস নেই, তাই পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন। নিচের কোন রাজ্য সরকার ধর্ম স্বাধীন বিল 2020 এর প্রস্তাব দিয়েছে? এখানে কি অপশনসে কি কি রয়েছে? জম্মু ও কাশ্মীর, নয়া দিল্লি, মহারাষ্ট্র, নাকি মধ্যপ্রদেশ? তো বলা হচ্ছে যে ধর্ম স্বাধীন বিলটা কি ফার্স্ট একটু বলে দিই। এরকম অনেক জায়গায় শোনা হয়েছে যে হিন্দু মুসলিম বা যে কোনো টাইপের যা যা রিলিজিয়ন রয়েছে, ইন্টার কাস্ট ম্যারেজ যাকে বলা হয়, ইন্টার রিলিজিয়ন ম্যারেজ, তো এরকম অনেক সময় হয় যে যার নিজের রিলিজিয়নকে হাইড করে অন্য রিলিজিয়নের ছেলে বা মেয়েকে বিয়ে করে এবং সেটা অ্যাকচুয়ালি ক্রাইম হিসাবে এখন ধরা হচ্ছে। কেউ যদি হিন্দু হয় সে যদি মুসলিম সেজে মুসলিম মেয়েকে বিয়ে করে, বা যদি কেউ মুসলিম হয় হিন্দু সেজে হিন্দুদের বিয়ে করে, তাহলে সেটা নিয়ে যদি কেউ কমপ্লেন করে তাহলে কিন্তু সেটার একটা শাস্তি আছে। সেটা কোন দেশ এই বিলটা পাশ করেছে? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। এখানে আমি ওই জন্য দিয়ে দিয়েছি যে কোনো ব্যক্তিকে প্রতারণার মাধ্যমে প্রলুব্ধ করার জন্য এবং ধর্মীয় রূপান্তর দ্বারা বিবাহকে জোর করে বিবেচনাযোগ্য ও অজামিনযোগ্য অপরাধ করে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হবে এবং এইটি হচ্ছে ধর্ম স্বাধীনতা বিল। এটা মধ্যপ্রদেশে এসে গেছে, মানে তখন চলছিল বাট এখন পাশ করে গেছে। 11 নম্বর প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন। আ প্রমিসড ল্যান্ড কার লেখা? এটা খুব ইজি একটা প্রশ্ন এই বইটি, কারণ বুকস এন্ড অথার্স কিন্তু সিলেবাসে আছে। তো আ প্রমিসড ল্যান্ড কার লেখা? এটা একদম অ্যান্সার ইজি, সেটা হচ্ছে বারাক ওবামা। আমি আবার কিছু বুকস এর নাম অ্যাড করে দিয়েছি একদম রিসেন্ট যেগুলো বেরিয়েছিল, যেমন অনুপম খের দ্য বেস্ট থিং অ্যাবাউট ইউ ইজ ইউ, তারপরে থিঙ্ক দ্যাট লাইফ টট মি আননোয়িংলি, তারপর সোনু সুদের হচ্ছে আই এম নো মেসিহা, আর শশী থারুরের হচ্ছে দ্য ব্যাটল অফ বিলঙ্গিং। ঠিক আছে, তো এই কটা যেগুলো রয়েছে তার মধ্যে আরো একটা অ্যাড হয়ে গেল প্রমিসড ল্যান্ড। আজকের মতন ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং যদি পিডিএফ ডাউনলোড করতে হয় তাহলে www.bayofbooks.com থেকে করবে, এবং টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এক্সাম গুরুজি বেঙ্গলি। আর আমাদের একটা অ্যাপ এসে গেছে, অবশ্যই যারা যারা ভিডিও দেখছো এই ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন যে অ্যাপটা রয়েছে এটা ডাউনলোড করে নেবে। এখানে সমস্ত ইনফরমেশন পাবে, সমস্ত জবের ইনফরমেশন, এক্সাম ভিডিওস, মক টেস্ট, সমস্ত কিছু ওখানে আছে। তাই অবশ্যই ইনস্টল করে নিও অ্যাপটা, পিডিএফটা ডাউনলোড করে নিও। এক্সাম আসছে, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, মনে করিয়ে দিচ্ছি। তাও আজকের মতন এখানেই ক্লাস শেষ, বাই।